আপনাকে নিশ্চিত ছোটবেলায় কেউ বলেছিল প্রজাপতিদের পেছনে ছুটে বেড়াতে নিয়ে। যদি প্রজাপতিদের একসঙ্গে দেখতেই চাও তাহলে অনেক গাছ লাগাও, বাগান করো। সেই বাগানে ফুল যখন ফুটবে এমনি অনেক প্রজাপতি আসবে। সত্যি তো, অনেকটা পড়ে পাওয়া 14 আনার মতো। গাছে ফুলও হলো এবং সেই ফুলে প্রজাপতিও আসলো। আমরা ছোটবেলায় জেনেছি যে বাগানে পাখি আসে না, যে বাগানে প্রজাপতি বসে না, যে বাগানের গাছের কচি পাতা শুঁয়োপোকারা খায় না, সেটা আবার প্রকৃতির অংশ হলো কি করে? সত্যিই তো তাই। প্রকৃতি থেকে এক টুকরো বাগানকে আমরা যদি সম্পূর্ণ আলাদা করে ফেলি, সেটা হয়তো সবুজ, সেটা হয়তো সজীব, কিন্তু সেটা আর প্রকৃতির অংশ থাকে না। কিন্তু তা বলে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ছাদের বাগানের সমস্ত গাছ কিছু ছাগল কিংবা গরুতে খেয়ে যাক। কিংবা আপনি এও চাইবেন না আপনার ছাদের গোলাপ ফুলটা এসে হনুমানে খেয়ে নিক। আপনার ভালো লাগার বাগান, আপনার ভালোবাসার বাগানকে আপনার অনেক সতর্ক হয়ে আগলে রাখতে হবে। আপনার সেক্ষেত্রে কিছু কঠোর পদক্ষেপও নিতে হবে। বেড়া লাগালেন, ওপর দিয়ে জাল দিলেন যাতে হনুমান, গরু, ছাগল এরা আসতে না পারে। এর মধ্যে তো অপরাধের কিছু নেই। নিজের ভালোবাসার জিনিসকে তো আগলে রাখতে হয়, নিজের ভালোবাসার জিনিসকে তো রক্ষা করতে হয়। ঠিক একইভাবে আপনার বহু কষ্টের অর্জন দেখবেন কেউ কেউ অযাচিতভাবে নষ্ট করে। তখন কি আপনি চুপ থাকবেন? আপনি ভালো মানুষই দেখাবেন আর তারা ভাববে আপনি ভয় পেয়েছেন। আপনার ভালো লাগার ভালোবাসার জিনিসকে কেউ যদি তছনছ করে দেয়, আপনি কি মুখ বুজে সব সহ্য করবেন? যদি সহ্য করেন তাহলে ভুল করবেন। সব সয়ে নেওয়াটা কিন্তু বোকামি। অন্যায় করা এবং অন্যায় সওয়া দুটোই কিন্তু অন্যায়। আগে আমাদের বলা হতো যে সয় সে রয়। সবসময় যদি আপনি সয়েই যান তাহলে হয়তো আপনি টিকে থাকবেন, বেঁচে থাকবেন কি? সুতরাং যেটুকু আপনার, যা আপনার কষ্টের অর্জন, তার জন্য আওয়াজ তুলুন, তাকে বুক দিয়ে আগলে রাখুন। আপনার কাছের কিংবা দূরের যে কোনো কেউই যদি আপনার খুব পছন্দের জিনিসকে নষ্ট করে, আপনি প্রতিবাদ করুন। ছোবল নহে নাই মারলেন, ফোঁস তো করতে পারেন। ফোঁস করতে তো কেউ আপনাকে বারণ করেনি।